তো হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহা আর স্নেহা নেন লাইফস্টাইলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা ভাবছেন আমরা রাত্রেবেলা এত রাতে কোথায় যাচ্ছি? না না, এটা রাত নয়, এটা হচ্ছে সকাল। তখন সকাল 5টা মতো বাজে হয়তো। আমরা যাচ্ছি একটা জায়গায়। চলুন, কোথায় যাচ্ছি সেটা তো আপনারা ভিডিও শেষে দেখতেই পারবেন। চলুন যাওয়া যাক। আপনারা এটা তো বুঝতেই পারছেন হাওড়া ব্রিজ দেখে যে আমরা অ্যাটলিস্ট হাওড়া স্টেশনে যাচ্ছি। এবার হাওড়া স্টেশন থেকে কোথায় যাচ্ছি সেটা না হয় ক্রমশ প্রকাশ্য। তো এই যে আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি। ভোরবেলা অনেক ভিড়, অনেকেই ট্রেন এসছে, অনেকেই অনেক জায়গায় যাচ্ছেন, কেউ ঘুরতে যাচ্ছেন, কেউ কাজের জন্য যাচ্ছেন। আমরা ঘুরতেই যাচ্ছি, এইটুকু তো বলেই দিতে পারি। এ কি, স্টেশনে ঢুকতে না ঢুকতেই দেখি বন্দে ভারত ট্রেন আমাদের জন্য অপেক্ষা করছে। না না, আমাদের জন্য না, আমরা যেখানে যাবো সেখানে বন্দে ভারত ট্রেন যায় না। এই যে আমি, আমার বাবা আর আমার মা একটু কফি খেয়ে নিলাম, এখন আমাদের ট্রেন আসেনি। এই যে আমাদের ট্রেন চলে এসছে, এই যে D2, এটাই হচ্ছে আমাদের কোচ নাম্বার। এখানে আমাদের 3টে সিট পড়েছে। বিশাল লম্বা ট্রেন ঢুকে পড়েছে স্টেশনে। এই ট্রেনে করেই আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তো এখন বলা যাবে না। চলুন ট্রেনে উঠে পড়ি। এবারে ট্রেনের ভেতরটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমার বাবা বসেছে বলে ভাবছেন যে এটা আমার বাবার সিট। না না, এখানে ফাঁকা ছিল বলে বাবা একটু বসেছে, আমাদের সাথেই আমার বাবার সিট পড়েছে। এই যে আমাদের সিট নাম্বার 61, 62 আর 63। আমি তো সবসময় উইন্ডো সিটটাই নিই। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে, এখন স্লো মোশনে যাবে ট্রেনটা। ঢিগির ঢিগির করতে 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 স্লো মোশনে এখন ট্রেনটা আমাদের ছেড়ে দিয়েছে। তো ট্রেন ছাড়তে না ছাড়তেই আমার তো খিদে পেয়ে গেছে, কারণ আজকে আমি অনেক ভোরবেলা উঠেছি। মুড়ি কোনোদিনও খাই না, কিন্তু বাধ্যতামূলক আজকে একটু ঝালমুড়ি খেলাম। আর ভাগ্যবশত ঝালমুড়িটা বেশ ভালোই ছিল, বেশ টেস্টি মেখেছিল কাকু। তো মুড়ি খেতে খেতে একটু বাইরের দৃশ্য দেখে নিলাম। তখন বাজে 6টা মতো, প্রায় 6টা মতো। হ্যাঁ, ভুল বললাম 7টা মতো বাজে, কারণ আমাদের ট্রেনটা তো ছেড়েই ছিল 6টা 5-এ। তখন প্রায় 7টা 10-15 মতো বাজে। আমার এই সকালের ট্রেনের দৃশ্য, মানে ট্রেনের বাইরের দৃশ্য দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। সেই জন্যই আমি যেখানেই যাই না কেন, আমি শর্ট ডিস্টেন্সেও গেলে আমি উইন্ডো সিটটাই নিই। তারপর আবার বাইরের দৃশ্য দেখতে দেখতে আমার আবার খিদে পেয়ে গেছে। তো চলে এসছে ডিম সিদ্ধ কাকু। তা আমরা এখানে ডিম সিদ্ধ নিয়ে নিলাম, একটা করেই নিয়েছি। বাড়িতে কিন্তু আমি কুসুম খাই না, ফেলেই দিই, কিন্তু এখানে কাকু এত সুন্দর একটা মশলা দিয়ে সার্ভ করেছিলেন যে কুসুমটাও খেয়ে নিয়েছি। তারপর আবার একটু বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। এই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছিল, তাই এটা আমি ক্যাপচার করেছি। কি ছোট্ট ছোট্ট নারকেল গাছ দেখুন, সরি তাল গাছ, কি ছোট্ট ছোট্ট তাল গাছ দেখুন। আমার ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা। এই যে পৌঁছে গেছি আমরা রামপুরহাট। রামপুরহাটে এসেছি মানে বুঝতেই পারছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা তারাপীঠেই যাচ্ছি, মানে এসে গেছি অলরেডি। প্রায় 3 বছর পর আমরা তারাপীঠ যাচ্ছি। জানি না কেন এই প্রায় 3 বছর আমাদের মা তার নিজের কাছে ডাকেননি, অবশেষে তার অবসান ঘটেছে, আমরা তারাপীঠে চলে এসেছি। এই যে তারাপীঠে ঢুকে আমরা প্রথমে হোটেল বুক করেছি, সেগুলো ভিডিওতে ক্যাপচার করা হয়নি। হোটেল কোথায় নিলাম, কেমন দেখতে, সেটা আমি শেয়ার করব। আপাতত এখন পুজো দিতে যাচ্ছি। এখন মনে হয় মায়ের ভোগের টাইম হয়ে গেছে, তো এখন মন্দিরের গেট বন্ধ। যখন মন্দিরের গেট খুলবে ভোগের পর, তখন আমরা পুজো দেবো। তো তার আগে আমরা এখন ডালা ফালা সাজাতে যাচ্ছি, মালা কিনবো। আমাদের যে পুরোহিত, তার সাথে আমাদের অনেক বছরের জানাশোনা, তার কাছেই যাব। চলুন দেখাই কোন দোকানে আমরা পুজো দিতে ঢুকছি, মানে পুজোর ডালা নিতে ঢুকছি, দেখাই। প্রথমেই দেখাই এইসব দোকানগুলো যেখানে নানান ধরনের জিনিস, পিতলের, তামার, তারপর নানান ব্যাগ, ফটো এসব বিক্রি হচ্ছে। আমি হেঁটে হেঁটে যাচ্ছি আমার বাবার সাথে, আর মা ভিডিওটা করে দিচ্ছিল। অনেক দিন পর তারাপীঠে এসে মনটা যেন একটু শান্তি শান্তি লাগছে।
এই যে আমার বাবা আর আমার মা, অনেক বলে কয়ে আমার বাবাকে এই পাঞ্জাবিটা আমরা দুজন মিলে পরিয়েছি। পরতেই চাইছিল না। আমি একবার বাবার মায়ের অ্যানিভার্সারিতে এই পাঞ্জাবিটা বাবাকে গিফট করেছিলাম, বাবা পরেই নি। 3-4 বছর আগেকার এটা পাঞ্জাবি, একবারও পরেনি। এই সবে মানে পাঞ্জাবির সিলটা কাটলো। এই যে আমরা যেই দোকানে পুজো ডালা নিতে ঢুকেছি, বাসন্তী পূজা ভাণ্ডার, আমরা যখনই আসি এইখান থেকেই নিই, এখানেই ঢুকেছি। এবার আমরা মালা কিনতে বেরোবো, কারণ এই দোকানে সেরকম মালা আমরা দেখিনি। তো আমরা মালা বাইরে থেকেই নিই, তো মালাটা নিয়ে তারপর ডালা সাজাতে যাব। তো আমরা এখন মালা কিনতে বেরিয়েছি। মালা সেদিনকে আমরা সেরকম দেখতে পাইনি। এইগুলো ভালো ছিল, কিন্তু মালাগুলো সেরকম মানে জবাগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছিল, মানে কুড়ি ফুটে গেছিলো। তো ফাইনালি আমি এই মালাটা নিয়েছি, জবার মালা বাবা নিয়েছে, আমি এই মালাটা নিয়েছি। এই যে মায়ের মন্দিরের মেন গেট। উফ, কতদিন পর যে তারাপীঠ আসলাম, মনটা যেন আনন্দে ভরে যাচ্ছে। ভেতরে তো ভিডিও করতে দেবে না বলেছিল, তাই বাইরে থেকেই একটু ভিডিও করলাম। এখন সব রুলস চেঞ্জ করে দিয়েছে। আগে ভেতরে ভিডিও করতে দিত, মাকে ছুতে দিত, এখন কিছুই দেয় না। এই যে আমাদের তারাপীঠ মন্দির। আর ভাবছেন যে আমার বাবার মাথায় ঝুড়িতে এত কিসের কাপড়, এটা হচ্ছে আমাদের 3 বছরে মা বাবা মানত করেছিলেন তারই কাপড়। 3টে কাপড় আছে এখানে। এই যে মায়ের মন্দির, এর ভেতরে ভিডিও করতে দেবে না, ওই যে তেরে আসছে বলবে বলে যে ভিডিও করবেন না এখানে। যাই ভিডিও করতে দেয়নি। তো আমরা পুজো দিলাম, খুব ভালোভাবেই পুজো দিলাম। আমাদের যে শাড়িগুলো আমরা নিয়ে এসেছিলাম সেগুলো মায়ের গায়ে একেবারে সুন্দর করে পরিয়ে দিয়েছিলেন ওরা। তারপর পুজো দেওয়ার পর আমরা এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে তারপর যেই দোকান থেকে আমরা ডালা সাজিয়েছিলাম সেই দোকানের একজন পুরোহিতকে আমরা বলেছিলাম একটু মায়ের ভোগ যাতে আমাদের দেয়। তো ওনারা আমাদের জন্য একটু মায়ের ভোগ রেখেছিলেন। বলে না যে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তো তাই হয়েছে। তো চলুন আমরা ভোগ ফোগ খেয়ে একটু হোটেলে ফিরে যাই, একটু রেস্ট নিয়ে তারপর লাঞ্চ করতে যাবো। এই যে হচ্ছে আমাদের হোটেল, হোটেল বিনা পানি, একদম রাস্তার সামনে, মানে মন্দির চত্বরের একদম সামনে, একদম রাস্তার ওপরে। এই জায়গাটা তো আপনারা যারা তারাপীঠ গেছেন তারা তো চিনতেই পাচ্ছেন। তারই উল্টো দিকে একটা মানে হোটেল ছিল, সেখানে আমরা খেয়েছি। আমি মাছ ভাত নিয়েছিলাম, কারণ আমি মাছ ছাড়া ভাত খেতে পারি না, আর মা নিরামিষ থালি নিয়েছিল। তো তারপর লাঞ্চ করার পরই আমরা ডিনারে কি খাবো সেটার আয়োজন করতে বেরিয়ে গেছিলাম। এই যে দেশি মুরগি বাবা খাবে, মানে আমরাও খাবো, বাবা তো এমনি মুরগি খায় না, দেশি মুরগি খায়। তো এই মুরগিটা এবার কেটে নেওয়া হবে রাতের জন্য, তারপর রান্না করতে দিয়ে দেওয়া হবে ওখানেই। পাশেই একজন কাকিমা রান্না করছিলেন, ওনার কাছেই রান্না করতে দিয়ে দেওয়া হবে। এবার মুরগিটাকে ছাড়াতে নিয়ে যাওয়া হবে। এই যে মুরগিটা আমাদের ছাড়িয়ে রেডি হয়ে গেছে, এবার এটাকে কেটে, কাটাটা আমি আপনাদেরকে দেখাবো না। তো ওদেরকে আমরা অর্ডার দিয়ে এসেছি কীভাবে রান্না করতে হবে না হবে। এবার আমরা একটু সাইট সিন করতে বেরিয়ে গেছি আমরা 3জন মিলে। প্রথমে এসছি একটা কালী মন্দিরে, একটা না মানে এখানে দুটো কালী মন্দির আছে। প্রথমত এই যে নীল গ্রিলওয়ালা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে একটা কালী মন্দির আছে। এই যে মা কালী মন্দির, খুব সুন্দর মা কালী মন্দির। তারপর আরেক এখানে তার ঠিক উল্টো দিকে এখানে যজ্ঞ হচ্ছিল। তারপর একটুখানি এগিয়ে গিয়েই এই যে বাঁদিকে মা এখান থেকে ডালা নিচ্ছে পুজো দেওয়ার জন্য। এখানেও একটা কালী মন্দির আছে। মা এখান থেকে ধূপকাঠি মোমবাতি আলতা সিঁদুর এগুলো সব নিয়ে নিচ্ছিল পুজো দেওয়ার জন্য। আপনাদের তো তারামার মূর্তি দেখাতে পারিনি, তারামার দর্শন করাতে পারিনি, কারণ ওখানে ভিডিও ক্যামেরা করা বন্ধ ছিল। তাই এটা ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করলাম। যেই মা কালী সেই তো মা তারা, তাই না? তাদের শুধু রূপটাই আলাদা। আহা, মায়ের কি সুন্দর মুখ, দেখে যেন মন ভরে যাচ্ছে, তাই না? তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এসেছিলাম এই বজরংবলী মন্দিরটায়। বিশাল বড় একটা বজরংবলী মন্দির, আর মাথায় শিবলিঙ্গ। এইটা হচ্ছে একটা আলাদা মন্দির। এই শিব ঠাকুরের মাথা থেকে ঝর্ণা পড়ছে, মানে দেখাতে যে গঙ্গা জল পড়ছে। হ্যাঁ, খুব সুন্দর। এটা লক্ষ্মীনারায়ণ মন্দির ছিল। এটা সবে সবে ডেকোরেশন স্টার্ট হয়েছে, এখনো মন্দিরটা সেভাবে চালু হয়নি। তারপর এই যে আমরা সবে এই চত্বরে ঢুকেছি, মন্দির চত্বরে হোটেলে যাব বলে। তো একটা বাচ্চা বলছে যে আমার খিদে পেয়েছে, আমাকে খাওয়াও। তো তারপর বাবা ওকে একটা রোল কিনে দিল। ও খেলো।
বিল করে লোকটাকে দিয়ে দেবে, ও এবার রোলটা বানিয়ে বাচ্চাটাকে দিয়ে দেবেন। তারপরে এলাম একটু কেনাকাটি করতে, মানে আমি না, আমার মা একটু কেনাকাটি করবে। কতবার আমরা তারাপীঠে এসেছি আর কতবার মা কেনাকাটি করেছে, তাও মায়ের কেনাকাটি শেষ হয় না। যাই হোক, সবারই তাই। তো আমরা চলে এসেছি এই যে কেনাকাটি করতে। এই তারামার মূর্তিগুলো দেখুন কি দারুণ না, আমার খুব ভালো লাগে। আমার মা বোধহয় এখানে একটা চন্দন কাঠ নিতে এসেছে। ওই যে চন্দন কাঠ। খুব সুন্দর সুন্দর জিনিস রাখা। চন্দন কাঠের ওরা নাকি গন্ধই শুকতে পাচ্ছিল না। যাই হোক, তো লাস্টে একটা চন্দন কাঠের গন্ধ ওরা শুকতে পেয়েছিল, তো নিয়েছিল। এই যে তারামার মূর্তিগুলো দেখুন, আমার খুব ইচ্ছা আমার যখন নিজের একটা বাড়ি হবে আমি মাকে আমার একটা মন্দিরে এরকম বসাবো। এখান থেকে আমি একটা ভোলে বাবার ফটো নিয়েছি। আমার ঘরে তারামার অনেক ফটো আছে, মানে আমি যেই ঘরটায় থাকি, কিন্তু ভোলে বাবার ফটো নেই। মানে ছিল, সেটা ভেঙে পড়ে গেছে, তাই আমি এখান থেকে একটা ভোলে বাবার ফটো নিয়েছি। এবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি এইসব জিনিসপত্রগুলো রাখতে। এই যে আমাদের হোটেলের ভেতরটা, চলুন আমাদের রুমটা আপনাদের দেখাই। আমরা ফার্স্ট ফ্লোরেই নিয়েছিলাম, বেশি বেশি উপরে আমরা নিইনি, কারণ আমার বাবার কোমরে প্রবলেম আছে, অত উপরে বাবা ওঠানামা করতে পারবেন না, সেই জন্য। এই যে এটা আমাদের রুম। বেশ ভালোই রুমটা ছিল, বেশ ভালোই ডেকোরেশন করা। ডাবল বেডের রুম আমরা নিয়েছিলাম। হুম আবার সুন্দর ব্যালকানিও ছিল, ব্যালকনি থেকে একদম মেন রাস্তা দেখা যাচ্ছে। তো তারপর আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছি। চিকেন তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি, কিন্তু তার সাথে কী খাবো সেটা নিতে। তো আমি ফ্রাইড রাইস খাবো, বিকজ আমার চিকেনের সাথে ফ্রাইড রাইস খেতে দারুণ লাগে। তো ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি, উনি বানাচ্ছেন। দেখে মনে হচ্ছিলো কীরকম বানাবে, কী সব দিচ্ছে, কিন্তু বিশ্বাস করুন ফ্রাইড রাইসটা জাস্ট দারুণ ছিল। তারপর আমরা এখান থেকে একটু ল্যাংচা নিয়ে নিলাম। আমরা এই ছোটো সাইজটাই নিয়েছি, কারণ বেশি বড় বড়গুলো না ভেতরে কেমন শক্ত শক্ত থাকে। তো আমরা এই ছোটো সাইজের ল্যাংচা নিয়ে এবার আমরা ঘরে চলে যাবো। ঘরে গিয়ে এই যে আমরা একটু গল্প টল্প করার পর তারপর ডিনার করলাম। ডিনারে ছিল ভেজ ফ্রাইড রাইস, দেশি চিকেন কষা আর স্যালাড। তো এইটা হচ্ছে আমাদের তারাপীঠের ফার্স্ট দিনের ব্লগ, আর সেকেন্ড পার্ট আসছে, তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব